নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কই মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। বানাচ্ছি সাবেকি পদ্ধতিতে তেল কই। আমি নিয়েছি 500 গ্রাম কই মাছ। মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ মতন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। মাছটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। তেল কই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে কই মাছের এই একটি পদ দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই ফুরিয়ে যায়। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার মাছে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, দিয়ে দিচ্ছি ঝালের জন্য 5টা শুকনো লঙ্কা আর নিয়ে নিলাম 1.5 ইঞ্চির মতন আদা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করতে পারেন। তাই ঝাল যদি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে শুকনো লঙ্কার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে পারেন। আমি সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। মশলাটা ভালোভাবে ভিজে গেলে আমি মিক্সার গ্রাইন্ডারে এই মশলার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। এবার একটা কড়াই গরম করে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে কই মাছগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। কই মাছ অনেক বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই চলবে। দেখুন মাছের একটা পাশ মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে উল্টে দিলাম। আর একই রকম ভাবে দুপাশ ভাজা হয়ে গেলে মাছটাকে তুলে সরিয়ে নেব। এর আগেও আমি বিভিন্ন ধরনের মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা যদি মাছ খেতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে রেসিপিগুলো দেখে আসতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন মাছগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একই রকমভাবে বাকি মাছগুলোকেও ভেজে তুলে নেব। যেহেতু তেল কই তাই এই রান্নাটাতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। সেজন্য মাছ ভেজে তুলে নেওয়ার পর আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ মতন সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে কুচিয়ে রাখা টমেটো। আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট করেও ব্যবহার করতে পারেন। হালকা হাতে একবার মিশিয়ে নিচ্ছি আর তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। মাছের ঝোলে যতটা লবণ প্রয়োজন সবটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। লবণটা অ্যাড করে দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। দেখুন টমেটোটা এখানে আমার বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, টমেটো একদম সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো আর হলুদটাকে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এইভাবে টমেটোর সঙ্গে হলুদটাকে একটু কষিয়ে নিলে মাছের ঝোলের রঙটা কিন্তু খুব ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষা হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। দেখুন এই যে মশলার এক্সট্রা জলটা আছে সেই জলটা কিন্তু এখানে আমার প্রায় টেনে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য চিনি। একটু চিনি দিলে রান্নার স্বাদটা কিন্তু ভীষণই ভালো আসে। এবার মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব উষ্ণ গরম জল। হাফ কাপ মতন জল আমি অ্যাড করে খুব ভালো করে মশলাটাকে একবার মিশিয়ে নেব। তারপর প্রয়োজন মতো আরেকটু জল অ্যাড করব। তেল কয়ে অনেক বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, তবে আপনারা যদি ঝোল একটু বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। মাছগুলোকে অ্যাড করার পর যেহেতু কিছুক্ষণ ফোটাতে হবে তাই আমি এখানে আরেকটু জল অ্যাড করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এই ঝোলটাকে খুব ভালোভাবে ফুটে উঠতে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আর এবার ভেজে রাখা মাছগুলোকেও এর মধ্যে এক এক করে অ্যাড করে দেব। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু তেল কইতে ভীষণই ভালো লাগে। মাছটাকে অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। মিডিয়াম টু হাইতে রেখে মাছটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব মিনিট 10 সময় ধরে। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট আমার এই মাছটাকে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। ঢাকনাটা এবার খুলে নিচ্ছি আর হালকা হাতে একবার একটু নেড়ে চেড়ে দিয়ে কড়াইটাকে খোলা রেখেই আমি আরেকটু ফুটিয়ে নেব।
এতে করে মাছের এই ঝোলটা আরো একটু টেনে আসবে। এই তেলকই কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তেলকই কিন্তু সর্ষে পোস্ত বাটা দিয়েও রান্না করা হয়। আপনার তেলকইয়ের কোন রেসিপিটা সব থেকে বেশি ভালো লাগে খেতে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আমার আজকের এই তেলকইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমি আবার হাজির হয়ে যাব কাল নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।